ভিতরে কিন্তু আমরা ফিল্টার পাইপটা সেটিং করেছি। গোপাল তুই কি করে নামিয়েছি ট্যাঙ্কের ভিতরে? দেখি এদিকে তাকা। আগে মাথা দিয়ে পা উপরে দিয়েছিল, দাঁড়াম করে পড়েছি ট্যাঙ্কের ভিতরে। সবাইকে নমস্কার। এতদিন আপনারা 1000 লিটার, 500 লিটার, 750 লিটার ট্যাঙ্কির ভিডিও দেখেছেন বা ওয়াটার ফিল্টার দেখেছেন কিভাবে করেছি, বা 2000 লিটার ট্যাঙ্কির ওয়াটার ফিল্টারটাও দেখেছেন আমরা ফিল্টারটা কতটা খাইয়েছি। তো এখানেও 2000 লিটার ট্যাঙ্কি আমরা ফিল্টার কতটা দেব সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো টোটাল আপনারা এখানে 21 ফুটের উপরে ফিল্টার পাবেন। 3টে ওয়াটার ফিল্টার কিন্তু আমরা এখানে ইউজ করেছি ট্যাঙ্কির ভিতরে। তো সেম আমরা বাইরে যেভাবে কিন্তু সেট আপটা করেছি ট্যাঙ্কির ভিতরটাই কিন্তু আপনার ওইভাবে কিন্তু সেট আপটা হবে। ব্যাকওয়াশের লাইনটা কিন্তু আমরা ভিতরে করব। এই যে লাইনটাকে আমরা ছেড়ে রেখেছি এখানে এলবো পুশ করে কিন্তু আমরা এখানে ব্যাকওয়াশের লাইনটা করব। আর যে 2000 লিটার ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কটা চওড়া আছে প্রায় 54 ইঞ্চি। তো সেক্ষেত্রে আপনারা যে বালি পাথরটা দেবেন 12 বস্তা মতন বালি, 5 বস্তা মতন হাফ ইঞ্চি পাথর আর 2 বস্তা মতন কাঠকয়লা। তো এখানে যে আমরা 2000 লিটার ট্যাঙ্কিটা নিয়েছি সুপ্রিম কোম্পানির, নামার যে লাইনটা সেটা কিন্তু আপনার 1 ইঞ্চি। এইটাতে কিন্তু আপনার 1 ইঞ্চি লাইন দিয়ে কিন্তু জলটা কিন্তু নেমেছে। তো এক ট্যাঙ্কি জল ভরলে 2 দিন হয়ে যাচ্ছে। তো আমরা এই 2000 লিটার ট্যাঙ্কির ভিতরেই কিন্তু আমরা ওয়াটার ফিল্টারটা করব। এখানে একটা জাম্বো ফিল্টার লাগানো আছে, কিন্তু জাম্বো ফিল্টার মানে এতটা জল লাগে, সেক্ষেত্রে জাম্বো ফিল্টার পরিষ্কারটা একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, যেহেতু জায়গা ছোট। কিন্তু জাম্বো ফিল্টারেও কাজ হয়। আমি মনে করি ভ্যাসেল থেকে জাম্বো ফিল্টার অনেক ভালো। যারা 20-22 হাজার টাকা দিয়ে ভ্যাসেল বসাচ্ছেন তাদের একটা জিনিস বলবো, তারা অত টাকা দিয়ে ভ্যাসেল না বসিয়ে একটা 1500 টাকা কিংবা 2000 টাকার ভিতরে একটা জাম্বো ফিল্টার বসিয়ে নিন। তাতেই দেখবেন আপনার আয়রনটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে। তো আয়রন কিন্তু আছে, হলুদ আয়রন আর কালো আয়রনও কিছু পরিমাণে আছে, মানে দুটোই মিক্সড, হলুদ, কালো এবং সাদা 3টে আয়রনই কিন্তু মিক্সড আছে। তো হলুদের পরিমাণ বেশি। হলুদ বা কালো আয়রন থাকলে কি হয় দেখা যায় যে জলটা কিছুটা সময় পরে ঘোলাটে একটা ভাব চলে আসে। তো এই ঘোলাটে ভাব থেকে মুক্তি পাওয়ার একমাত্র সিস্টেম কিন্তু আপনার এই ওয়াটার ফিল্টার। ওয়াটার ফিল্টারটা কিন্তু আমরা করব, এবং যে লাল বালিটা আপনারা ইউজ করবেন মেইন কিন্তু এই লাল বালিটার জন্যই কিন্তু আপনার আয়রনটা সম্পূর্ণরূপে রিলিফ হয়। কারণ মেইন কাজটা কিন্তু আপনার লাল বালি। কুলারে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, দাদা কুলার ফিট করে দিয়েছে আমাদের। আর যারা ইনভার্টার বা সোলারের ব্যবস্থাটা দেখেছেন, একটা জিনিস ছোট করে বলে রাখি, আমি ইলেকট্রিকের কাজ করি, তো তার জন্য বলছি, যারা সোলারের প্যানেলটা বসানোর চিন্তাভাবনা করছেন অবশ্যই বসিয়ে রাখুন। খুব ভালো জিনিস। প্রায় 2 লাখ টাকার এখানে একটা সোলার প্যানেলের একটা প্রজেক্ট আছে, দেখতেই পারছেন এতগুলো ব্যাটারি, ইউপিএস সব দিয়ে টিয়ে। তো এতে কী হয়, আপনার ইলেকট্রিসিটি বাড়িতে প্রয়োজন হবে না বললেই চলে। কারণ রাত্রেবেলা এসিটাও আপনার 4 ঘন্টা ব্যাকআপ দেবে, প্লাস সারা দিনে এসির যে বিলটা, এই বিলটা কিন্তু আপনার ডাইরেক্ট সরাসরি কিন্তু সোলারে চলবে। তো সোলার বসালে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর লুম সোলারে তো 25 বছরের গ্যারান্টি এবং ব্যাটারির উপরে 6 বছরের গ্যারান্টি থাকে। তার মধ্যে সমস্যা হলে কিন্তু ব্যাটারি চেঞ্জ বা ব্যাটারি যখন পাল্টাতে হবে, 50-60 হাজার টাকা যদি ব্যাটারির দাম হয়, এই 5টা ব্যাটারির দাম, তো আপনার কিন্তু অর্ধেক টাকা কিন্তু আপনার পুরনো ব্যাটারির দাম দিয়ে দেবে, আর অর্ধেক টাকা হলে কিন্তু আপনার ব্যাটারি হয়ে যাবে। তো ইলেকট্রিসিটি কিন্তু অনেকটা সাশ্রয় হবে, লাগবে না বললেই চলে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এই প্রজেক্টটা। তো এখানে এই ট্যাঙ্কির মধ্যে আমরা এবার বালি পাথর এবং ফিল্টারগুলো সেটিং করে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আপনাদের দেখাবো। আচ্ছা, ট্যাঙ্কির ভিতরে কিন্তু চাপা হচ্ছে। আর গোপাল তুই কি করে নামিয়েছি ট্যাঙ্কির ভিতরে? দেখি এদিকে তাকা। আগে মাথা দিয়ে পা উপরে দিয়েছিল, দাঁড়াম করে পড়েছি ট্যাঙ্কির ভিতরে। ট্যাঙ্কির গাটা কিন্তু ক্লিন করা হচ্ছে। তো আয়রনের পরিমাণ আমি আগেই বলেছি, হলুদ, কালো এবং সাদা 3টে আয়রনই কিন্তু মিক্সড আছে। তো হলুদের ভাগ বেশি। আর ট্যাঙ্কির গাটা যেরকম কনভাইট দিয়ে কিন্তু ডলে পরিষ্কার করা হচ্ছে।
আর একটা ট্যাঙ্কির মধ্যে দুজন, এরকম কিন্তু 4-5 জন ঢুকতে পারবে। যা জায়গা ট্যাঙ্কির ভিতরটায় প্রচন্ড জায়গা। ওইভাবে দিয়ে দিচ্ছি। তোর দিকে আমার আসতে হচ্ছে কেন? আমার দিকে তো দেওয়া লাগবে। হ্যাঁ, তোর দিকে আমার আসতে হবে না। আসতে বলছি তো। গোপাল ফেসটা তো দেখা। গোপাল ফেসটা দেখাবি তো নাকি? বুঝে যাচ্ছিস? না আমি যাচ্ছি। উপরের দিকে তাকা একটু। এই যে গোপাল, এটা কিন্তু গোপাল। গোপাল গোপাল আরেকটা সেই নাম যেন কি মনে পড়ছে না আমার। তো আয়রন কিন্তু প্রচণ্ড পরিমাণে হলুদ এবং পুরো দই ঘোলা মতন কিন্তু আয়রন। আমি আগেই বলেছি যে এই আয়রনের উপর ওয়াটার ফিল্টার করলে অবশ্যই 100% সাকসেস কিন্তু আপনার হবে, কারণ এই জলটা 1 ঘন্টার মধ্যেই কিন্তু একটা ঘোলাটে ভাব চলে আসে। তো যারাই ওয়াটার ফিল্টার করবেন চিন্তা করছেন, অবশ্যই এরকম জলের উপরে যদি ওয়াটার ফিল্টার করতে পারেন কোনো অসুবিধা থাকবে না, মানে আয়রন সম্পূর্ণরূপে রিলিফ হয়ে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জলটা কিন্তু আপনি নিচেই পাবেন। ভিতরে কিন্তু আমরা ফিল্টার পাইপটা সেটিং করেছি এবং ফিল্টার পাইপগুলো কিন্তু অনেকটা ফিল্টার পাইপ আমরা ইউজ করেছি, প্রায় 21 ফুট ফিল্টার পাইপ কিন্তু এই ভিতরটা ইউজ হয়েছে। আর এই যে লাইনটা উঠেছে আপনার উপরের দিকে, এটা কিন্তু ব্যাকওয়াশের লাইন। এটা কিন্তু নিচের দিকে যে গেটটা, এটা ব্যাক প্রেশারের সাহায্যে ফিল্টারটাকে পরিষ্কার করবে। আর এটা আউটসাইডের যেটা আছে, এটা দিয়ে জলটা সবসময় পড়বে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এতগুলো ফিল্টার কি একটা ব্যাক প্রেশারে পরিষ্কার হতে পারে, যে টানা যেটা মেরেছে? তো দেখুন, পরিষ্কার ওইভাবে হয় না। একটা প্রেশার মানে মোটর যদি ফুল স্পিড থাকে সেক্ষেত্রে পরিষ্কারটা হয়, কিন্তু মোটরে প্রেশার কম থাকলে কিন্তু পরিষ্কার সব ফিল্টার পাইপগুলো কিন্তু হতে চায় না। তো আপনি যদি বালিটা ভালো করে ঘেটে দিতে পারেন তাহলে পরিষ্কারটা অবশ্যই হবে। আমরা দিয়েছি ভিতরে পাথরটা, এবার দিয়ে দেওয়া হবে কয়লা, একদম উপরে লেভেল করে দিয়ে দেওয়া হবে কয়লা। তো নেটটা চারিদিক দিয়ে ব্লক করে দেওয়ার পরে কিন্তু সুন্দর করে পাড়িয়ে কিন্তু একদম ড্রেসিং করে দেওয়া হচ্ছে, যাতে কয়লাটা যাতে উপরের দিকে না ভেসে যায়। পুরো একদম ব্লক, মানে নেট দিয়ে কিন্তু পুরো ব্লক আছে। কাঠ কয়লা বা বালিটার সংমিশ্রণ যাতে না ঘটে সেটা কিন্তু দেখতে হবে। ট্যাঙ্কির ভিতরটায় প্রথমে আমরা ফিল্টার পাইপ আপনারা দেখেছেন ইউজ করার পরে পাথর, কাঠকয়লা এবং বালিটা দিয়ে ফিল্টারটা করার পরে টোটাল কাজটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। এখন নিচের দিকে কিন্তু ফ্রেশ জলটা বেরিয়ে যাচ্ছে, আর নোংরা জল আপনি পাবেন না। কিন্তু 2 থেকে 3 ট্যাঙ্কির জলে হালকা গন্ধ বা দানা দানা টাইপের কিছু কিন্তু আসতে পারে। এবার এটা ওয়াশ করতে করতে কিন্তু আপনার 2-4-5 দিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে। এটা ঘাবড়ানোর কোনো কিছু নেই। বা যাদের বাড়িতে নতুন কোনো ফিল্টার করছে, যে কোনো জিনিস আপনার বসতে বালি পাথর এবং সব কিছু সেটিং হতে কিন্তু 2-4-5 দিন কিন্তু একটু সময় লাগে। তারপরে থেকে আপনার আর সমস্যা থাকবে না, পুরো সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে দেখতে চাইলে প্যারা পাতার সাহায্যে কিন্তু আপনি চেকিং করে দেখতে পারবেন, কিন্তু আয়রন থাকবে না। কিন্তু থাকলে একটু বিন্দু মাত্র থাকতে পারে, যেটা আগেই আমি বললাম যে বালি পাথরটা বসতে সময় লাগে। তো দেখুন, পুরো ক্লিয়ারনেস চলে আসবে, জলে কোনো রকম আয়রন থাকবে না। সাদা কালো আয়রনের উপর কোনো গ্যারান্টি কিন্তু থাকবে না, সম্পূর্ণ হলুদ আয়রনের উপর কিন্তু আপনারা গ্যারান্টিটা পাবেন। তো যাই হোক, আমরা এখানে টোটাল কাজটা কমপ্লিট করেছি। জলটা দেখুন পুরো ফ্রেশ কিন্তু বেরিয়েছে, বা দীর্ঘদিন যাবৎ পাইপের মধ্যে কিন্তু আয়রন জমে আছে। দেখুন এই যে পাইপ লাইনের ভিতরে কিন্তু আয়রন কিন্তু জমে আছে, তো সেই আয়রনগুলো কিন্তু বেরোবে, কারণ এত 2-4-5 বছর ধরে জমানো সেই আয়রনগুলো বেরোতে কিন্তু অনেকটা সময় লাগবে। দেখুন জলটা কিন্তু পুরো একদম ক্লিয়ার, কিন্তু কিছু দানা আছে, যেটা হচ্ছে এই পাইপ, যে জিআই পাইপগুলো রয়েছে সেই জিআই পাইপের ভিতরে কিন্তু আয়রন জমে রয়েছে, তো সেইগুলো বেরোতে কিন্তু কিছুটা সময় লাগবে। আর যদি আপনারা প্রেশার পাম্পের সাহায্যে পাইপগুলো ওয়াশ করে যদি টোটাল জিনিসগুলো বের করতে পারেন তাহলে কিন্তু কোনো আর অসুবিধা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আর কারো বাড়িতে এরকম প্রয়োজন হলে ওয়াটার ফিল্টারের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
8514998617। আজকে আমরা কাজ করেছি একদম কৃষ্ণনগর থেকে, একদম কাছেই কৃষ্ণনগর লোকেশান। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।